শুটকি ভর্তা পছন্দ করে না এমন বাঙালির সংখ্যা হাতে গুনলে খুব কমই পাওয়া যাবে। আর সেই শুটকি ভর্তাটা যদি হয় ছুরি শুটকি তাহলে তো কথাই নেই। কক্সবাজারে গেলে বিভিন্ন পর্যটকের মধ্যেই দেখা যায় যে আর খাবার যাই নিক আর না নিক ভর্তাটা নিবেই তারা, শুটকি ভর্তা। আর সেই শুটকির মধ্যে বিশেষ স্থান দখল করে আছে ছুরি শুটকি। আসসালামু আলাইকুম, কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি কক্সবাজারের বিখ্যাত ছুরি শুটকি ভর্তা। রেস্টুরেন্টে যেভাবে তৈরি করা হয় আমি এই ভর্তাটি হুবহু সেভাবেই আপনাদেরকে তৈরি করে দেখাবো। গোপন রেসিপিতেই আমি আপনাদের তৈরি করে দেখাবো ভর্তাটি। পুরান ঢাকা রেস্তোরাঁ নামক একটা রেস্তোরাঁ আমরা গিয়ে যখন রাতের খাবার খাই তখন ওইখানকার শেফের সাথে আমাদের খুবই সখ্যতা গড়ে ওঠে। আর তার কাছ থেকে আমরা এই রেসিপিটি শিখে নিই। ছুরি শুটকি ভর্তার জন্য এই পাতলা ছুরি শুটকিগুলোই ব্যবহার করা হয়। আমি শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটু সুন্দরভাবে কেটে নিতে হবে, কারণ এই শুটকিগুলো কিন্তু একটু শক্তই হয়। সেজন্য আমি এখানে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আর আমি এই শুটকি ভর্তায় মাথাটা ব্যবহার করব না, ছোট ছোট করে শুটকিগুলো কেটে নিব। দেখুন আমি সাইজটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো শুটকি আমি কেটে নিয়েছি। এখন যা যা করবো আমি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভর্তাতে আমার লাগবে ফ্রেশ ধনেপাতা, আর লাগবে শুকনো মরিচ আর পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এই শুটকিতে বেশি দেওয়া হয়, আর শুকনো মরিচও বেশি দেওয়া হয়। এই ভর্তায় কাঁচামরিচ দেওয়া হয় না। আমি সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজগুলো। এখন শুটকিগুলো আমি ভেজে নিব। শুটকিগুলো কিন্তু একটু অল্প আঁচেই মুচমুচি করে ভেজে নিতে হবে। আমি বাদামি বাদামি করে ভেজে নিব। আর বেশি কালচি কিন্তু করা যাবে না, কালচি করলে ভর্তাটা কিন্তু খেতে তেতো লাগবে। দেখুন আমি ধৈর্য সহকারে কিন্তু ভেজে নিচ্ছি। শুটকিগুলো ভালোভাবে মচমচি করে ভাজা হয়ে গেলে আমি এখন শুকনো মরিচ ভেজে নিব। সামান্য সরিষার তেল দিয়ে আমি শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচটাও কিন্তু মচমচে করে ভেজে নিতে হবে, আর একদম কালচে করা যাবে না। একটু লাল লাল কালার যেন থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে, তাহলে ভর্তার কালারটা সুন্দর আসবে। আমি মরিচ ভেজে নিয়েছি, আর ধনেপাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজও কুচি করে নিয়েছি। পেঁয়াজ যতটা সম্ভব মিহি করে কুচি করতে হবে। শুকনো মরিচের বোটাটা ছাড়িয়ে আমি মরিচটাকে একটা হামানদস্তা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। শুকনো মরিচের গুঁড়োটা কিন্তু একেবারে মিহি করা যাবে না, একটু যেন আদা ভাঙ্গা থাকে সেদিক খেয়াল রাখতে হবে। আর এখন আমি দ্রুত যেই কাজটা করবো সেটা হচ্ছে পানি দিয়ে ভালোভাবে শুটকিটা ধুয়ে নিব। আর এই কাজটা তাড়াতাড়ি করতে হবে, ভিজিয়ে রাখলে কিন্তু শুটকিটা নেতিয়ে যাবে। সেজন্য তাড়াতাড়ি ধুয়ে ফেললে হবে কি মোচমোচে ভাবটা থাকবে। আর এটাও কিন্তু শুটকিটাও আমি হামানদস্তা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, আদা ভাঙ্গা করে, একেবারে মিহি করিনি। দেখুন আমার শুটকিগুলো কিন্তু বোঝা যাচ্ছে অত বেশি মিহি আমি করিনি। তো এখন পেঁয়াজ কাটা শেষ, ধনেপাতা ও শুকনো মরিচ সবই আমার রেডি। মেশানোর পালা, সরিষার তেল দিয়ে দিব। আর এই শুটকিতে অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে। আর লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা বুঝে শুনে যে যার মতো যতটুকু লবণ খান সেভাবে দিবেন। আর হাত ভরে দিয়ে দিচ্ছি সরিষার তেল, খাঁটি সরিষার তেল আমি দিয়ে দিব। আর এখানে কিন্তু আমার আর অন্য কোনো কিছু লাগবে না। এই ভর্তাটাতে রসুন কিন্তু ব্যবহার করা হয় না। ভালোভাবে সবগুলো উপকরণ কিন্তু আমি মেখে নিচ্ছি। মাখাটা একটু যত্ন সহকারেই মাখতে হবে। আমার আর একটু তেল লাগবে, সেজন্য আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। আমার কিন্তু ভর্তা মাখানো কমপ্লিট। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। কি বন্ধুরা, ছুরি শুটকি ভর্তা বানানো এমন কি কোনো কঠিন কাজ? এখন যখনই প্রয়োজন হবে আপনারা ঘরেই এই ছুরি শুটকি ভর্তাটি বানিয়ে নিতে পারবেন হুবহু কক্সবাজারের মতো। কক্সবাজারে যাওয়ার আর প্রয়োজনও হবে না। আজকে আমার এই সহজ ছুরি শুটকি ভর্তা রেসিপি যদি আপনারা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন, সাবস্ক্রাইব করে দিন। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিয়েছেন। আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমার বন্ধুদের জন্য রইল আমার তৈরি করা আরও দুটো রেসিপি, সময় করে দেখে নেবেন প্লিজ।